উপরের দিকটাও কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। রুটিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল আর ফুলে কত বড় বড় হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আরেকটি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাউরুটি। বন্ধুরা, আমি চলে এসেছি রান্নার কাছে। আমি আজকে বানাবো পাউরুটি বানাবো। খুব সহজেই বানানো যাবে, খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানাচ্ছি আমি আজকে পাউরুটি। কি কি লাগছে আমি বলি। আমি এখানে চিনি নিয়েছি, একটু লবণ, আর নিয়েছি ইস্ট। সবগুলো আমি পাউরুটির মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হালকা একটু কুসুম দুধ নিয়েছি গরম করে। এটা আমি আমুল দুধ নিয়েছি, আপনারা গরুর দুধেও ব্যবহার করতে পারেন। আর এখানে জল দিয়েও করতে পারেন, কিন্তু জল দিলে টেস্টটা অত ভালো আসবে না। এবার আমি দুধ দিয়ে মিশ্রণটা ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়েছি। এবার আমি ময়দাটা আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো চাপা দিয়ে রাখবো সুন্দর করে। আমি চলে এসেছি, দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত ভেতরে ভাপ হয়েছে। আর ময়দাটা কিন্তু কত কম ছিল, এখন ফুলে কিন্তু অনেকটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি এভাবে ছোটো ছোটো করে লেচির মতো করে নিচ্ছি। পাউরুটি বানানোর জন্য আমি এরকম একটা প্যান নিয়েছি, এতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এই লেচিগুলো আমি এক এক করে সুন্দর করে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে 5টা লেচিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইভাবে আমি আবারও 10 মিনিট একে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার একদম ব্রেডগুলো কিন্তু আরও ফুলে একদম সুন্দর সেট হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে অল্প একটু বালি দিয়েছি, বালি তো গরম হয়েছে। এবার বালির মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর দেখুন ব্রেডগুলো কত সুন্দর হয়েছে। এর ওপর দিয়ে আমি অল্প একটু দুধ হালকা করে দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে দুধ দিয়ে একটুখানি মাখিয়ে দিচ্ছি খালি। এতে কী হবে, কালারটা খুব সুন্দর আসবে। এটা ব্রাশ থাকলে বেশ ভালো হতো, কিন্তু আমার কাছে এখন ব্রাশ নেই। আমি তাই চামচে করে অল্প অল্প দিয়ে একটু মাখিয়ে মতো দিচ্ছি। দেখুন সুন্দর করে মাখিয়ে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে কিন্তু ব্রেডগুলো কত ফাঁকা ফাঁকা আমি এই লেচিগুলো দিয়েছিলাম। আর এখন দেখুন কত সুন্দর ফুলেই এখনই কত সুন্দর হয়েছে। এবার আমি এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। যে পাউরুটিটা খুবই সুন্দর হবে, আমি দেখেই বুঝতে পারছি। এবার চাপা দিয়ে দেব। আর 10 মিনিট ছাড়া আমি দুবার আমি এর ওপরে কী করবো, ওই দুধটা গুলিয়ে দেবো। ওই যেমন করে দিলাম সেমভাবে দুধটা দিলে কি হবে, অন্য কিছু হবে না, কালারটা খুব সুন্দর আসবে ওপরে। আর আপনার দুধের বদলে ডিমের যে লাল অংশটা সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আর ডিম ব্যবহার করলাম না, দুধ দিলাম। দেখুন বন্ধুরা, আমি 15 মিনিট বাদে আবার ফিরে এসেছি। একটুখানি খুলবো। দেখুন বন্ধুরা, রুটিগুলো ফুলে একদম কত বড় বড় হয়েছে আরও, দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। দেখুন এভাবে আমি অল্প একটু দুধ আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। আবারও আমি চাপা দিয়ে দেবো। এটা পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম এদিকটা লাল লাল হয়ে গেছে, নিচের দিকটা। আর এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। বন্ধুরা, আমি তাওয়া থেকে তুলে নিয়েছি। এবার এতে আমি একটু ঘি দিচ্ছি, দিয়ে গোটা তাওয়াটার মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি রুটিগুলো একটু উল্টে দেব। এদিকটা হয়ে গেছে, কিন্তু এটা একটু ব্রেক হলে বেশ ভালো লাগবে, তার জন্য এইভাবে উল্টে দেব। এইভাবে আমি আরও 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার এদিকটাও হয়ে গেছে, নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি আর উপরের দিকটাও কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল আর ফুলে কত বড় বড় হয়েছে। আপনারা প্রথমে লেচিগুলো দেখলেই বুঝতে পারবেন, তার থেকে এগুলো কত বড় বড় হয়েছে পরিমাণে। আর খুব সুন্দর একটা রুটির যে পাউরুটির যে গন্ধ সেটাও বেরিয়েছে, খুব ভালো লাগছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে, ভিতরটা কত সুন্দর। দেখুন বন্ধুরা, ভিতরে জালি জালি একদম পুরো একদম ভর্তি। রুটিটা দেখতে পাচ্ছেন, পুরো একদম যে দোকানে যে রুটি সেই রকমই হয়েছে, একদম পুরো পারফেক্ট। খেতেও খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন এরকম পাউরুটি, খেতে যেমন সুন্দর দেখতেও খুব ভালো লাগছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।